উত্তরের জেলা গাইবান্ধায় সৃষ্ট প্রাকৃতিক বন্যায় বিপর্যস্ত এ অঞ্চলের পানিবন্দী মানুষ ও বানভাসী অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদান করেছে র্যাব ১৩। রবিবার বিকেল ৪:৩০টায় গাইবান্ধা সদর উপজেলা ও ফুলছড়ি উপজেলার ফজলুপুর চরে ৪ শতাধিক পানিবন্দী অসহায় দুস্থ পরিবারের মাঝে এই সেবা প্রদান করা হয়। এ সময় র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ ও ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুনুর রশিদ সমাজের বিত্তবানদেরকেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমরা যেখানে যে পেশায় থাকি না কেন, কেউ ব্যবসা করছি, কেউ হয়তো সরকারি চাকরি করছি, কেউ হয়তো অন্য যে কোনো প্রফেশন, যে জায়গা থেকে প্রত্যেকেরই কিন্তু আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে এই মানুষগুলোর জন্য। বন্যাবদ্ধ এলাকায় আপনারা সবাই এদের পাশে দাঁড়ান, পাশে থাকেন। কারণ হচ্ছে যে তাদের এই সংকট কিন্তু খুবই সাময়িক। দেশ এখন অনেক মানুষের মাথা পিছু ইনকাম অনেক বেড়েছে, মানুষের আগে থেকে সক্ষমতা ক্রয় ক্ষমতা অনেক বেড়েছে, কিন্তু সাময়িক যে সংকট, এই সংকটটা হয়তো থাকবে না, চলে যাবে। বাট এই সময়টা আপনারা সবাই তাদের পাশে দাঁড়াবেন, এটা হচ্ছে আমার আহ্বান। এবং তাতে করে তাদের যেমন আর্থিকভাবে তারা নিরাপদ বোধ করবে, একইভাবে মানসিকভাবেও কিন্তু তারা একটা মনোবল তাদের অটুট থাকবে। চরাঞ্চলের বন্যা কবলিত মানুষেরা র্যাবের দেওয়া ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী পেয়ে অনেক খুশি। অত আমাদের হাতে টাকা থাকতে আমরা ওষুধ কিনবার পাইনি, ডাক্তারের খবর দিলে ডাক্তার নৌকা জানি অত ওষুধ দিল, আমরা ঘরে ঘরে যাই অসুখ কষ্ট হইলে পরে আমরা খাইবার পাবো। আমরা চিকিৎসা পেলাম অ্যাপের থ্রুর থেকে। অ্যাপ এসে বাড়ি বাড়ি দেখে যায়, সিলি ব্যাক্টেরিয়া দিয়ে গেছে, আমরা ওষুধ পাতি পাইতেছি, আমরা পরাণ পাইতেছি, তাতে আমরা খুশি নাকছি। তাদের খাওয়া দাওয়া এবং এই যে হাঁস মুরগি গরু ছাগল সব ইত্যাদির খুব কষ্ট। আমাদের চর অঞ্চলে এই বন্যার জন্য আমাদের রোগ বালাই অনেক বেশি। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আটা, চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।